যা শক্তি ওপর আছে সব ঐক্যবদ্ধ হইয়া মুসলমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের মাঝে যে কিলা আমরা ইমান ইসলাম দাদায় ধ্বংস করা এমত অবস্থায় মুসলমান সজাগ হওয়া আমরা কর্তব্য কিতা আমরা করণীয় কিতা আমরা খাম কিতা আমরা খাম হইল বেশ বেশ করিয়া দিনর ফিকির নিয়া দিনর আলোচনা নিয়া দিনর আপনার মাত কথা হল নিয়া জমিয়া বুয়া করে করে যাওয়া আলোচনা হল করা না এটা অত্যন্ত আমরা লাগে দরকার হয়েছে এর আমরা উপর কথা এর লাগিয়া বড় খুশির কথা আমরা এই তরিকা আইয়া ভালো লাগছে আর প্রত্যেক মসজিদও গুণা দেয় আপনার তফসির হল চলে আল্লাহর বান্দা হল আপনারা শামিল আছেন গতিকে এটা আপনার সুবিধা আর কিয়ামত তক সব আমরা সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন আজকে এই পত্রিকা তৈয়ার করা হয়েছে এমন এক সময় তো আমি ওয়াত আসলাম যখন গুনার দিকে সব মানুষরে সব বস্তুকে আকর্ষিত করতে চান এই সময় কত বড় এক মহফিল এই মসজিদের ভিতরে আর আমরা আল্লাহ পাক পরবর্তীকার আলমে এই মসজিদ বুয়া সৌভাগ্য খান নসিব করছে মসজিদ হক হইতে পারে না মুনাফিক মসজিদের ভিতরে ঠাই হয় না এর লাগে মসজিদের ভিতরে যে আপনারা বুয়ার আল্লাহ সুযোগ করিয়া দিছেন যতবির পর্যন্ত মসজিদের ভিতরে আপনি আমি বুয়ার থাকুন ততবির আপনার আমার নামায় আনন্দে গুনাহ আমার জন্য জড়িয়ে পড়ব সুবহানাল্লাহ লাগে একবার আমরা শুকরিয়া আদায় করা দরকার নাই দেখুন যায় অন্তর করিয়া উচ্চ আওয়াজ দিয়া পড়ি আলহামদুলিল্লাহ তার দৃষ্টান্ত ওলাদে যেমন মনে করেন মুরগর আপনার নিচে মুরগিয়ে তাই নিচে ডিম লইয়াব আর ডিম যদি কয়দিন তাই নিচে রাখে দে বইয়া এরপরে ডিম থেকে বাচ্চাই পারা আর যে ডিমগুলো আপনার নিচে হামায় না এই ডিম থেকে আপনার বাচ্চাই পারে না সায়েন্সে বলা দেখবা গতিকে যে ডিমগুলো মুখর বারে দিব এগুলো আপনার গাওয়ালি ভাষায় বুলা ডিম বয় এর লাগি মহফিল আর মজলিস যেটা এটার ভিতরে যারা আইয়া হামাইতে না এইটা বুলা ডিম বুঝা যাবে না দান দান থেকে কোনো ফায়দা হইতে না আউনি মাত্রা বারমজা খাইবা বাপড় খাইবা সাদা বড়া খাইবা সাত টান সাত দিবা পিড়ির মাঝে টান দিবা আর ভাই আস্তা আস্তা রোমান ঘুরবা এটা বলছে টান দিব নাকি হ্যাঁ বেসা কইতা পাতিলর মাঝে আট মারিয়া তৈরি করলে যাইতেছে এটা জানার দিন আমরা কিছু শর্টকাট মুসলমানের মুসলাক বুঝাইলে কি বলছাই হ্যাঁ বেসা কইতা পাতিলর মাঝে আট মারিয়া তৈরি করিলেও এটা ঠান্ডার সিজনও উজু না করিয়াও কেউ নামাজ পড়িলেইলে তার নামাজ হইব যদি হে মাসুম থাকে এ সার কা বাইতরা দোকানো হইয়া বারোজা আর আপনার সালামরা হুজুর তার নেইগান তখন বাড়ি দিয়ে উড়া নিয়ে কইছেন ভাই ওয়াজ যাওয়া শর্ত কই গেছেন বিকিতা এমন শর্টে এক মাসলাই গিয়েছে মুফতি সাহেব কইছে পাতিল আত মারিয়া আর তয়ম করিয়া আপনার নামাজ পড়া যাইতেছে ইলা হাসান বিলো ভাই আমরা 14 বছর পুরানাতে পাতিল যে গুন্ডাল করে দোয়া মাই আর ফজরের রক্ত থেকে ভাই কাম হই গেল ও ফজরের রক্ত খুব ঠান্ডা তাহলে নিসাব তো ঠান্ডার মধ্যে পাতিল লাগাইছো পাতিল কোন অবস্থা কিটা তাপ পৌঁছায় মাতালা খুব সুন্দর তাপ দিবি এগুলা মানির পরে এগুলা আমরা বিসবাদ উল্টাইয়া আর বেটা আমার হাত মারছে আর হাত মারিয়া যেমনে মুখো একটা গোসা দিছে আর বেটিরে কইছে তুই ন দে যেমনে বেটিয়া আরেক গোসা দিছে এখন বেটিয়া আর কোনো সাই না বেশি আসে বেটায় বলি তুমি আমার কাছে আসছ কি বলে তুমি আমার কাছে আসছ তোর তো অবস্থা বেশ ভালো না তোমারও তো হালত বেশ ভালো না এটা কিনা খাবা আমরা তো বুঝাইলে পাতিল আট মারিয়া তৈরি করলে তখন ইলা যদি তৈরি করিয়া আর আমরা নামাজ পড়িতে আল্লাহ বলছেন আমরা নামাজ কবুল করবানি কত বদ সুরত বলে তোমার সুরত খান আয়নাত দিয়ে দেখো চাই আয়নাত চাইয়া দেখে তাহলে লামসামের পাং বড় বড় দেখা যায় ও বুঝতে গিয়া বলে ওটা ওয়াজ বলে শুনতে যে দাম কই দিয়ে
ইসলামের মাঝে কোনো অশৃঙ্খলতা নাই, ইসলামের মাঝে কোনো বিশৃঙ্খলতা নাই। ইসলাম হইল গিয়ে শান্তি এবং শৃঙ্খলার হিকায়াত। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। তুমি তাই পূর্ণাঙ্গ ইসলামের মাঝে প্রবেশ করতে বলা, ইসলামের মাঝে দাখিল হও। আমরা এখন সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ জিন্দাবাদ। আমরা দেখো পক্ষে ওগো আলহামদুলিল্লাহ, আর দেখো আপনার বিপক্ষে নাউজুবিল্লাহ। আমরা গাওয়ালি ভাষা বলতে না বেশা খোলা রাখতে নাই কি আলহামদুলিল্লাহ, পয়সা দিতে নাই নাউজুবিল্লাহ। ওলা যেটা আমরা কঠিন হই দা কঠিন না, এটা তো আপনারা আর যেটা মজা আছে, শয়তানে কিছু জিনিস মজা লাগাইয়া দেয়। মাত বুঝতে না কিছু আমাল বল আছে আমরা যেটারে সওয়াব মনে করিয়া করিয়া নাই গিয়া, যেটারে নেক মনে করিয়া নাই গিয়া, বালা মনে করিয়া নাই গিয়া, হালাকি এটা বালা নাই, শরীয়ত সম্মত নাই, ইতার মাঝে কিছু মজা আছে, ইন্টারেস্ট বল আছে, ইতার মজা ইন্টারেস্ট শয়তানে লাগাইয়া দেয়া আর আমরা লেখি বিরান্ত করে। এর লাগি বুঝতে বলবো ইসলামের প্রতিটা বস্তুর মাঝে কিটা আছে, সিস্টেম আছে। আপনারা মাত পুরা লাগে না উঠতে উঠতে মনে হয় কিছু একটা বুঝন বুঝন লাগে না পাক্কা সময় থেকে তো কোয়া সাউ খাইতে আমরা বলা আপনি কথা না প্রায় সা দাওয়াত দিছনা নাই না বুঝিন না। আচ্ছা ইনশাআল্লাহ তো আইলে ভাইবা ইবাদি বেশ খেয়াল দিবানা সা ইনশাআল্লাহ আইনো যদি মুকদ্দর থাকে পুরো কথা বাইয়া পুরো কথা বাইয়া যে ইসলামের প্রত্যেকটা বস্তুর সিস্টেম আছে। আমি ওল মাত আপনারা বাংলা দিলাম না কিছু জানাবারি পদ্ধতি নিয়ে সারিয়া বুঝিনি। আপনার যদি আমল বিবেক থাকে যে আপনি আমার বিবেকে বাবা বুঝিনি ইশারা কাফি, যার বিবেক আছে আমল আছে বুদ্ধি আছে তার লাগি ইশারা কাফি। তো ইসলামের প্রত্যেকটা বস্তু সিস্টেম আর নিয়ম আর শৃঙ্খলা আছে। অশৃঙ্খলতা ইসলামের মধ্যে নাই। ইসলাম ফোসা, ইসলাম প্রকাশ, ইসলাম আলো, ইসলাম হেদায়েত। সুবহানাল্লাহ। আল ইসলাম হাক্কু ওয়াল কুফরু বাতিলু, আল ইসলাম নূর ওয়াল কুফরু যুলমান। ইসলাম কিনা ফোসা নাম, ইসলাম হইল ফোসা নাম, ইসলাম একটা লাইটের নাম, ইসলাম একটা হেদায়েতের রাস্তার নাম। সুবহানাল্লাহ। লেকিন ইসলামের প্রত্যেকটা বস্তু একটা তরিকা আছে, তোর আছে, নিয়ম আছে, তার বাইরে আপনি চিন্তা করবা। ইসলামের বুনিয়াদ দেখাইয়া, শরীয়তের বুনিয়াদ দেখাইয়া চিন্তা করবা, আপনার এলাও নাই, আপনার এলাও নাই। এর লাগিয়া শরীয়ত সম্মত, শরীয়তের রীতি নীতিরে মানিয়া আমরা যতটা ইবাদত বন্দেগী করব, ইগুন বরহত আল্লাহ দরবারে কবুল হইব, ইগুন তো জাযা আর সওয়াব আমরা পাইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি আমার টপিক বা বিষয় দেওয়া হয়েছিল নামাজ সম্বন্ধে কিছু আলোচনা। তো আমি আপনাদের সামনে কিছু আয়াত পড়েছি, অসংখ্য হাদিস বলতে বাকি হাদিসের টুকরা পড়েছি। আল্লাহ তৌফিক দিতা আপনারা যদি দিল কুলিয়া উদারতার সহিত ওয়াজ না করো তে মা তাই বুঝেছি। আপনারা দিলেন যদি বন্ধ হয়ে যায় আর দরজা লাগাই দেন দিও তে আমারও মা বলবো। এর লাগিয়া আপনারা যদি মত দেন যে আগে দিন ইনশাআল্লাহ আলোচনা যাইতো, আপনারা মত আসেনি? বড় বড় মত আসেনি? আলোচনা হইতে কিছু দেরি হইব, আপনারা রাজি আছেন? শেষ হইতে দেরি হইব বাদ না পাবো ইনশাআল্লাহ। আর ভাইয়ের সাহেব ভাইয়ের আপনারা আদবের প্রতি ইহতিরাম বজায় রাখিয়া আর কিছু সাহা দোয়া আর পুরা জিকির করব। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
যেমন লাগা উদাহরণ দিয়ে আপনাদের হইয়া নমাজের মাঝে 2 রাকাত সাইড রাকাতে নমাজ যদি হয় তাহলে আত্তাহিয়াত পড়া আত্তাহিয়াত পড়া হয় না আত্তাহিয়াত পড়া হয় 2 রাকাত তোর মাঝে হইয়া আত্তাহিয়াত আপনি আমি পড়ি তো কেউ কেউ কই আমরা গাওয়ালি ভাষায় আদা আত্তাহিয়াত কই আপনারা এটা কই দিন আপনারা আমি ওকে বুঝিনা আদা আত্তাহিয়াত কিনা তো যাই হোক আত্তাহিয়াত শুধুমাত্র পড়া হয় আমরা কিছু মানুষের দুনিয়া দেই বলবো আদা আর সলিয়ালা বারিকালা এর মধ্যে জওয়ান আসুরা এগুলো আছে উপরে আদায় করে নিয়ে পুরো আত্তাহিয়াত বলা নাই না বাতি জান বলা না ইলা আত্তাহিয়াত তো তার আত্তাহিয়াত পুরা আর এর বাকি দুরূদ শরীফ আর দোয়া বুঝিল দোয়া এগুলো যদি কেউ আদায় করেও না যে তার নামাজ হইতো না ইলা কথা বুঝিনি মা আচ্ছা এটা আপনারা ওটা বলতে আমার মাথায় দিয়ে গেল কথা নেই আমার দেখতে আমি বড় মানছে দেখা দাঁত তুলছে তো আত্তাহিয়াত যে পড়া হয় 2 রাকাত পড়ার বাদে খুব খেয়াল করবা এই আত্তাহিয়াতুল বাদে যদি কেউ পড়িলা আত্তাহিয়াতু বাদে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এত আত্তাহিয়াত পড়িয়াও পড়ি দিতে আসলে এই জায়গা যদি কেউ পড়িলা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এটা এর বাদে তার মনে হইছে আমি শুধুমাত্র আত্তাহিয়াত পড়িয়া পড়া হয়ে যাওয়াছি এই জায়গার মধ্যে আমি দুরূদ শরীফে মিলাই লাইছি না না আমি তো সাইড রাকাতে নামাজ পড়া শুরু করছি আমি 2 রাকাত করে সমাপ্ত করলে 2 রাকাতের মাঝে মনে হইছে হে আপনার ঠিক আছে কি এখন ফুকাহায়ে কেরাম বলে কইতরা কি জানেন নি ফুকাহায়ে কেরাম বলে কইতরা তোমার করে পানিশমেন্ট আছে কিটা আইছে মা দিদা জানি যাব পানিশমেন্ট কিটা বিলে তুমি ইনোর মাঝে আত্তাহিয়াতু পড়িয়া উঠি দিতে আসি তুমি যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইলি শুনাইনি তোমার উপরে এখন চলবে না কিটা আইছে আচ্ছা বলছেন বেটা শুনি বলছেন তো এটা শুনি বলছেন টাকাতি বলছেন বেঈমানি মাতিছেন মুনাফিকি বলছেন দুইজন দি লাগাইছেন এটা কুনতা না জিনা করছেন এটা কুনতা না এটা তার কি চলবে না করে বলে ইসলাম এবং শরীয়তের যে বর্ডার আসলো ইসলাম এবং শরীয়তের যে বর্ডার আসলো যে দায়রা আসলো যে এরিয়া আসলো সেই এরিয়া আর বর্ডারকে তুমি ক্রস করছো তুমি ক্রস করার কারণে না মানার কারণে তোমার উপরে কিটা আইছে জরিমানা আইছে জরিমানাটা কিটা বাতাই না কেন জরিমানা কিটা সো মাত্র জানি যাব আমি নামাজ পড়াত লাগলাম আর সলিয়ালা নবীর উপরে দুরূদ পড়ি লাইছিলাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান ফাসাল্লাল্লাহু আলাইহি আশরা নবীর উপরে দুরূদ পড়িলে তো আল্লাহ 10 সিজ দিয়া পুরস্কৃত করতাম বলা নাই মা আমরা দুরূদ শরীফে কিটা আমরা দুরূদ শরীফ বেশি বেশি করিয়া পড়ি দিয়া আমরা একটা ভালো লাগে না আমরা সওয়াব কম পাই দুরূদ শরীফ পড়িলে ওলা মনে হয়নি দুরূদ শরীফ তো ও মানুষে কসরতে পড়ি তো হে নবীর শফাত হওয়ার লাগিয়া নবীর প্যারা মাহবুব বনবার লাগে যাই হোক তো মা দুনিয়া আমি নিয়া না বাদ দিতাম সাইয়া যে শরীয়তরে উলঙ্গ করিয়া অমান্যতা করিয়া শরীয়তরে ডিঙ্গাইয়া ক্রস করিয়া আপনি যদি বালা আমল করাত লাগো তে এই আমলে আপনার ফায়দা দিত না বরং কি আপনি নুকসান নেই আপনারা খাতরার মাঝে লইয়া নাই যেমন নামাজের ভিতরে আমি আপনাদের ইশারা দিই আমরা বুঝলে বুঝবা নামাজের ভিতরে সাল্লি আলা পড়ার কারণে তার উপরে জরিমানা আছে তুমি সচিন্তা দিবা যদি তুমি সচিন্তা দেও না তাহলে তোমার নামাজ বাসিল এই নামাজ হবে না এই মারাত্মক কিতাবুল বললা বিলে ভুল হতা বললা শরীয়তরে ডিঙ্গাইয়া শরীয়তরে আপনার না মানিয়া ক্রস করিয়া এই যে রীতিগুলা যেগুলো আছে এগুলোরে তাই না মানিয়া যে অতিরঞ্জিত করার কারণে ক্রস করার কারণে তার উপরে এই জরিমানাটা আছে বুঝা গেছে কি সাহেব এর লাগে সবকে মাত্র শেষ
ব্যক্তিগত না, আমরা ব্যক্তিগত না। আর ইসলামে পরিচালন করার লাগিয়া, ইসলামে সঠিক পদ্ধতিতে বাস্তবায়ন করার লাগিয়া দুনিয়ার জমিনের মাঝে কাফি হইয়া থাকলে কোরআনে কারীম পড়ো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে কারীমের বিকল্প ইসলামে বাস্তবায়ন করার একবারে সুন্দর বা সঠিক পদ্ধতি আর নাই। আর কোন মানুষের দ্বারা কেবল হেদায়েত দেওয়া সম্ভব নয়। আছে কি বুঝাই? কোন মানুষের হেদায়েত দিলেই উনি নূহ আলাইহিস সালাম তার বেটারে বাসুন না, আসুন নি তাই না রে? আর কায়নাত তাজদার মদিনা সরকার দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপনারা কোন সাসারে বাসুন না, আসুন নি? আল্লাহ জানাতে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা মান ইয়াশা। এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ যারে চাই তারে হেদায়েত দিই। এর লাগি হেদায়েত কোনো ব্যক্তির হাতে নয়, কোনো মানুষের হাতে হেদায়েত নেই। আল্লাহ বলে হুদাল লিন্নাস, আরে মিত্রা যে মানুষ জাতির হেদায়েত সঠিক পন্থা ও কোরআনে কারীম। কোরআনে কারীম যদি তোমার জীবনের মাঝে ফিট করিলাম, কোরআনে কারীম যদি মাননেওয়ালা বলিলাম, কোরআনে কারীম আপনাইলাম, তাহলে তোমার জীবন হেদায়েতের মাঝে আইব। আর কোরআনে কারীমের বাইরে তুমি চলবাই, জীবনেও হেদায়েত তুমি পাইতা না। এর লাগি আমরা সংবিধান ইসলামের কিতাব চাই। আমি সিরিয়ালে যাই আর আপনারা বুঝার লাগিয়া আমরা ইসলামের সংবিধান কিতাব, ইসলামের সংবিধান কুরআন, ইসলামের সংবিধান কুরআন। এই কুরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করেন যে ইসলামত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জিজ্ঞাসা করতে, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন আহাবুল আ'মালি ইলা আল্লাহ ফিল ইসলাম? قال رسول الله صلى الله عليه وسلم الصلاة لوقتها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন রে জিকির করতা। যুবক ভাই বল কান খুলে উঠলা নে আপনারা উতরা তো আল্লাহ দয়া। খুব বেশি আমি যুবক বলে সম্বোধন করি মাতি যে যুব সমাজ আগুয়াইলে ইসলাম আগুয়াইলে যুবক। সুবহানাল্লাহ। লাগি নবী দিনে জিকির করতা, ইয়া রাসূলুল্লাহ আইয়ু শাইইন আহাব্বু আ'মালি ইলাল্লাহ। ও আল্লাহর নবী, আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে আমালগুলোর মাঝে আল্লাহ পাক পরবর্তীকার আলমের কাছে কোন আমলটা সর্বপ্রিয় আমল, কোন আমলটা ভালো আমল, কোন আমলটা পছন্দনীয় আমল, কোন আমলটা আল্লাহর প্রিয় আমল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলেন আসসালাতু লিওয়াক্তিহা। সুবহানাল্লাহ। মুমিনের যদি তার নামাজের সঠিক সময়ে আদায় করে, সুবহানাল্লাহ। বুঝাতে আমি সাবো তার নামাজের বাজটা বুঝতে গুণা লাগছে। মসজিদ আইলেও নামাজের মান, তাফসীর গেলেও নামাজের মান, জুমআ গেলেও নামাজের মান, আন্নাত গেলেও নামাজের মান। এর কাছে আপনার মধ্যে বলে কথা নাই। আল্লাহ নবী কইতা ইসলামের স্তম্ভগুলোর মধ্যে প্রথম স্তম্ভ যে কালিমা ইহুদিয়া তো আমাদের ইসলামের মাঝে প্রবেশ করলাম। আর এর বাদেও আপনার আমার উপরে সব থেকে প্রধান যে নাম নামাজ। এই আমার নাম কিনা হয়ে যায় নমাজের প্রধানতা আর গুরুত্ব যদি মুসলমানের মাঝে থাকে না, আল্লাহ নবী বলেন তুমি মুসলমান না, ইসলামে তোমার কোনো অধিকার নাই, ইসলামের মাঝে তোমার কোনো হক নাই। বাপে যদি তোমার ত্যায্য পুত্র করে দেয়, সে ওয়ারাসতের মালিক তুমি হইতে পারো নি। না, ওরা আল্লাহ নবী বলেন ইসলামের মাঝে তোমার কোনো অংশও নাই। যারা
ফাকাদ কাফার। এটা কত বড় বড় একটা রেড সিগন্যাল আল্লাহ নবী আমরা সামনে। এর মধ্যে মুসলমান হল একবার তা আমরা দিল কাঁপে না, একবার তা আমরা মন কাঁপে না, একবার তা আমরা চিন্তিত হই না। শ মানুষ তোমার ছাড়ে আজকের দিনও RSS অডিটর মাঝে বানাইয়া ভারতবর্ষ যতটা মসজিদ আছে সব মসজিদের মাঝে পার্সেন্টেজ যদি আমরা ফালাই যায় যে মাত্র 60 জন করিয়া নামাজি হল বড় বাবা নাউজুবিল্লাহ 60 জন করিয়া নামাজি হল মসজিদের মাঝে। এর লাগিয়া আমরা হইয়া আমরা কামিয়াবি হয়ে নিতাম, আমরা সাফল্যতা অর্জন করে নিতাম, আমরা কামিয়াবি হাসিল করে নিতাম, আমরা ইজ্জতের মালিক হয়ে নিতাম। আল্লাহ তাআলা লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আল্লাহর লাগিয়া সমস্ত সম্মান ইজ্জত আর তার রাসূলুল্লাহ লাগিয়া আর মুমিনিনদের লাগিয়া হোক। সুবহানাল্লাহ। মুমিন বলতে হইলে প্রথম যে কোয়ালিটি আপনার মধ্যে রাখবো ইগুইয়া তাকসিয়া নামাজ। ভাই বল খারাপ পাইতরা নি জামাতে আপনি দেখেন খারাপ পাইতরা নি নামাজের কথা হইলে খারাপ লাগেনি না। যেমন আমরা মেজাবত বলি এই ইমাম সাহেব আপনার ও সুদর বিরুদ্ধে ওয়াজ মুদ্রা খুতবা দিয়া বাদে আপনার সেক্রেটারি গাইডলাইন লাইক করো কিছু পাবে বুঝিয়ে যার কথা ওয়াজ আমরা জানালে না কারবার মুদ্রা করি এর বাদে আপনার নামাজের বিরুদ্ধে বললে আরেকজন করো, ঘুষের বিরুদ্ধে বললে আরেকজনের আপনার গুণা লাগে করো। ওলা কিছু পলিসি ওপর আছে এটার বিরুদ্ধে যদি মাত্র তো আর আগুনিত আপনার মনোবল ভিতরে চলে যাচ্ছে। মাত বুঝা যাচ্ছে যাব এর লাগি মাত চলবো হোক না আপনার পুরা পড়বাও লাগবো, কিন্তু পড়া ঔষধ বাঙ্গাল করে খাইলেই নিয়ে মাত দিব লাগবে। মাত ঠিক আছে না? এর লাগি হত্যায় তো শুনেন শীতর দিন হরুতায় শীতর দিন আপনার কাপড় বিন্দিতে রাজি হয় না, হরুতায় শীতর দিন কাপড় বিন্দিতে রাজি হয় না, অথচ কাপড় বিনলে হেও আরাম পাইব আর গাইতে তো দুইজনে তারা দৌড়িয়া একজনে শুনে দৌড়ে আরেকজনে বেঙ্গলি তুলে দিয়ে হারাই। এর মধ্যে আমরা তালা গাইতে দিয়ে গাইতে গাই এর মধ্যে নাম্বার একটু মেয়ে দিয়া তারা মতো মিলে আমরা নিরিমিলি আপনার দুয়া দিন বাক্কা বোঝা লাগে, বাক্কা বোঝা লাগে ও আল্লাহ আসনা বলে না ঠিক। বলে আমরা কিছু জিনিস ইসলামের রীতি নিয়ম মানতে কানুন মানতে হয় না, জবর লাগে আর অসুবিধা
এর আপনার 32টা দাঁত ভাঙা আশিকের রাসূলের কথা বলতে আর আমরা বলা হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ এইটাই দেখো আজ আমরা করবে নাই ও আরে মালিক মুকাই মারা জিন্দাবাদ করা হয় বুঝেছি মুকাই বলে আজ তো আমরা দেখো মাত নাই আজটা নাম্বার 1 প্লেসের মধ্যে বহুত সাহাবী যেটা সাহাবী হলো দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত করার লাগি নামাজ প্রতিষ্ঠিত করার লাগিয়া হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলরা এমন এক মসজিদের মধ্যে আমি আর দেখলাম একজন ব্যক্তি নামাজ পড়ে আমি তার নামাজ শেষ হওয়ার লাগি ইন্তজার করি আর নামাজ পড়ে তো নামাজ পড়তে পড়তে আমি দেখলাম তার নামাজের মধ্যে বিরাট কি হলো নামাজের মধ্যে আমি জিজ্ঞাসা করলাম ও ভাই তুমি আমারে চিনোনি বলে না আমি আপনারে চিনি না বলে আমি আল্লাহর নবীর প্যারা সাহাবী হযরত হুযায়ফা ও ভাই তুমি যে নামাজ পড়িলাই আমি দেখলাম বর্তমানে আমার চোখের সামনে এই নামাজ তুমি দীর্ঘ কয়দিন থেকে পড়িয়া নাই এমন বাসী ব্যক্তি জবাব দিতে পারলে এই নামাজ আমি দীর্ঘ 40 বছর থেকে পড়িয়া আইলাম হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাইলেন আল্লাহর কসম আল্লাহর নবী যেইভাবে নামাজ আমাদের শিক্ষা দিয়া গেছে সেই নামাজ তোমার এই নামাজ সেই রকম হয় না আল্লাহর নবী আমাদের যে নামাজ শিক্ষা দিয়া গেছে আর আমরা যে নামাজ পড়েছি আর যে নামাজ আমরা শিক্ষা দিছি এই নামাজ হয় নাই তো আমরা জুম্মারও খবর নাই পাঁচ ওয়াক্তের নামাজেরও খবর নাই এর বাদে মুসলমান যখন দাবি করি সব থেকে বড় আমি ওলা নাই মানতে এই গাঁওর মধ্যে আমি এর লাগি নামাজ ইসলামের সব থেকে বড় বিধান এটা পুরা দিনের মাঝে কাটিয়ে রাখবা যার নামাজ নাই তোমার কোনো আমল আল্লাহর দরবারে কবুল নাই খবরের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সর্বপ্রথম মুসলমানের হিসাব হবে নামাজের যার নামাজের হিসাব দুরুস্ত থাকবে ঠিক থাকবে পাই নামাজের হিসাব দিতে পাই তোমার বাদ বাকি যত কাজ আছে এটা সব কিছু চল আর আসান হইব সুবহানাল্লাহ নামাজের হিসাবে বলতেছে আটকে দেই ভাই মনে করিও তোমার সুদার আর কোনো লাইন নাই পায় না এর লাগি নামাজ যারা আমরা পড়ি না এইটা কিতাব মনে করি মিলে না ও দুরা বাদে থেকে পড়া শুরু করব বলা নাই মা আপনারা খুব হয়েছে সারা খুব কিছু না একবার হোক পাশে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিন ইসলাম জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ এটা জজবা ওলা জজবা নিয়ে বাত করতে হয় যায় ভাই আপনার মানে এক রাইট হয়ে দিই এরে যায় এক রাইট হয়ে দিই তুমি হইলে বাড়িতে যাবেন যত মিল চলে তত মিল বাত করব ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে হোক ইনশাআল্লাহ আস্তা রাইট তো যে বলো কি ওয়াজ করিয়া রে কি থাকতাম না বুঝেছি ঠিক আছে যাইবা কি আঙ্কাল করবা এরে কিছু বেটাই না বলো আর বাড়িতে চলে আসলে কত বড় বড় পুরো দিনের বাদাও এক কোয়ালিটি বেটাই বেটিন তো লাগানো বেটিন তো লগে একলে এরা জুমনা হতে পারে বাড়িতে আসলে আসলে না বা তাই যাবে একদিন বিলকুল আছে না বেটিন লগে হতে পারে কতরা আর হিসাব বেশি লাগা লাগে কি হতে পারে লে এক কোয়ালিটি বেটিন আসলে তো কিছু মামুলি তো ওটা বেটাই তো বুঝাই বুঝাই আওয়াজ আনকাত তফসিল তার কিছু দিবাতি এর তোমার বেটিন থেকে কিছু কি লোক বড় বুঝাইছো বেটাই তো আগে তো মামুলি বেটিন তার আমরা তো আজও বেটিন বুঝাই বুঝতে পারতাম কেন্দ্রীয় ভাই আইটা কিছু বুঝে আর নেক আমল করে এ পিঠ আজাই হইব না এর লাগি এক কার গুজারে দিনরা বলব করে এক বেটারে আপনার নামাজ আইছে জমাতে বুঝছেন তবলিগ জমাতে তো বেটা যাই তো বিলকুল রাত হবে না তো বিলকুল মাত্র 19 থেকে আর বেশি করে আতনা লাগে আপনারা এটা যাই না কিছু কম না তো বেটা আপনার আইছে দেওয়া আর বেটা কোন গাইছে তো লুকাইয়া কো করতে গেলে क्या বসে আব্বা বাড়ি লাগে বসে আব্বা বসে আব্বা বাড়ি লে তো ওটা মাসুম না বলে কি আপনার বসে আব্বা বসে আব্বা বাড়ি
পর্দার ভিতরে থেকে এর পাশে আমার আল্লাহ উত্তরে নিয়ে দাও উত্তরে নিয়ে দাও আদি আদি ও আপনারা মিলে যাবে এই যে ইসলাম ও জুয়ে তো সব বিধি জন্য আপনারা মসজিদ সব বাদে আইনি তো আসলে মানুষ তা বলে কিছু শুরু করে দিয়েছে ইয়া লাগে ডারে বুঝাইয়া বুঝাইলা বুঝালে বাদে ডায় তো মানে ডায় যে মাথা ও লাগাই তো বাদে তারা বলে আচ্ছা রে ভাই তুই 3 দিন দাও ও 3 দিন লাগে তৈয়ার হইছে গেছে আফতা আফতা যেটা তো কি বোঝায় বোঝায় এটা মসজিদের ভিতরে যে কত কিলোমিটার রইতা এ বলবাই মুসেল খারাপ হয়ে আছে বলা আফতা তবলিগ গেছে তবলিগ গিয়া দেখো এটা তো নামাজ পড়িছে ফজর নামাজ পড়া শুরু করছে আর নামাজ পড়া দিয়ে ইমাম সাহেব পড়িছে একবার কোনদিন এটা তার কাছে আসলো না কোনদিন তো লাফা লাফা শুনা আর তো বিলবানি এর বাদে ডান্ডা বসু এবার বলা আমি ওই দিন এটা বড় 3 দিন আল্লাহ ভাই ওই খুব সুবর্ণ সুযোগ আপনি না ভালো হতে পারে ও নামাজ সারা রাত ইয়া বানাইয়া গেছেন বাইরে আলো কে বলে কিতা হইলো আইবি না রে দিন ইয়া আল্লাহ এটা মাথা খারাপ ও মানে অত দিন যারা উবাদটা বলে অত দিন মাথা বলে অত দিন উবাদটা বলে তা আমাদের সম্ভব না আমি কি ফুরফুর করে আছে কাছে কই ও বলবিয়া এসে বিজি আপনার নাম বলতো আপনারা খারাপ লাগে যাব তো যাইতে সময় দেখলো তো বন্ধ যা কত নামাজ এক নাম নিয়ে আই গেছে বলবিয়া বন্ধ যা যাইতে সময় ও মসজিদের দ্বারা দিব তো বন্ধ যাইবা বলা কি দিন আল্লাহ ভাই সাইকেল যাই কিতাব পড়া বুঝি না সাইয়া দেখলো এরা আপনার নামাজ পড়িয়া ইয়া কিন্তু আপা ও তো গেছে কি আপনার বন্ধ থেকে ঘুরি আইতে সময় আপনার জোরে লোক লাগিয়েছে কি গরু লইলা আর বাড়ি আইতে সময় কইলো দেখিও তাই কিতাব পড়া মসজিদে সাইয়া দেখি কি দিয়া দেখছে আপনার আলো বলে দোয়া ও এটা বিয়ানে লাগছে না বলে আবার বাড়িতে কি ঘুরি আইয়া বন্ধ আর গরু বা হইয়া লইয়া আসলো লোক হই গেছে দিয়া ও যাইতে সময় কইলো হাদিস দিলো আছে যে এটা কিতাব পড়া তো সাইয়া দেখলো নামাজ ওয়ালা বলে ইয়া আল্লাহ কে আল্লাহ যদি আমল না এটা তো আমার বাড়ি এটা তো আমার নাম আর ইসলাম এর লাগিয়া দুস্তমর বিদ্রোহ ওয়ার মকসুদ হইল গিয়া যে আমরা মুসলমানের মাঝে ইলা মানুষ আমরা আছি যে নমাজ কিলা পড়ো নমাজ কয় রেখাত নমাজ কোন কোন ওয়াক্ত অতকাল পর্যন্ত আমরা মুসলমানের জানি না ইয়া হকবা নাউজুবিল্লাহ হকবা নাউজুবিল্লাহ আর আল্লাহ রাসূলে কইতরা আহাব্বুল আ'মালি ইলাল্লাহ as-সালাত লিওয়াক্তিহা নবী বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কে বুঝিয়ে দাও কিয়া এগুইয়ে দাও নামাজ সুবহানাল্লাহ লাগিয়া হাদিসে কুদসির মাঝে আর প্রত্যেক নবীগুলোর শেষ বাণী আসলো উম্মতগুলোর নামাজের তরহিব দিয়া যাওয়া সুবহানাল্লাহ লাগি আমরাও নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে তশরীফ নিছই তখন উম্মতরে এই আপনার নামাজের প্রতি তরহিব দিয়া নামাজের আলোচনা করিয়া নামাজের প্রতি গুরুত্ব দেখাইয়া আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় করেছেন সুবহানাল্লাহ আজ সেই নামাজ মুসলমানে পড়ি না নামাজ পড়ি তো নামাজের আহকাম আর কানুন প্রতি আমরা খেয়াল রাখি না এমনি নামাজ পড়লেও নামাজ হচ্ছে না আল্লাহ নবী হত্যা আসসালাতু মিফতাহুল জান্নাহ নামাজ এটা দুনিয়ার জন্য তোমার চাবি সুবহানাল্লাহ নামাজ কি চাবি জান্নাতের চাবি আপনার কাছে সব কিছু আছে আর চাবি আপনার কাছে নাই আপনার 3 তলা বাড়ি আছে 10 তলা বাড়ি আছে 100 তলা বাড়ি আছে 100 তলারে আপনি কিতা করলা 1 তলা 2 তলা করিয়া আস্তে আস্তে গিয়া তলা চলিয়া এর বাদে কি আপনি যখন গরুর ভিতরে প্রবেশ করতা তখন আপনার জবর মধ্যে না তারা 1 তলা করে লাগছে আপনি লাগলা 99 তলা অতিক্রম করিয়া সিলসিলা পাইয়া কত পরিশ্রম করিয়া উঠিয়া গিয়া যখন আপনি তালা খুলিতা লোক
নবী বলেছেন সালাতু মিফতাহুল জান্নাহ 100 তারা তুমি বাইয়া ইলাই জান্নাতের ভিতরে প্রবেশ করবা এখন তোমার সালাত যেই সাবির নাম সালাত যেই সাবির নাম নামাজ এই সাবিরে তুমি দুনিয়ার জমিনে পাওয়া আইছো দুনিয়া আইছো এখন তোমার জান্নাতের দরজা সাবিগুলো হবে না আবার দুনিয়ার জমিনের মধ্যে তোমার যাওয়া সম্ভব হবে না তোমার জন্য জান্নাতে প্রবেশ করা সম্ভব হবে না বুঝা যাবে যাবো এর লাগি নামাজ হইয়া থাকলো কি আমরা আহাম ইবাদত গুরুত্বপূর্ণ এক ইবাদত নামাজের মধ্যে সব জিনিসের সমাধান হয় সুবহানাল্লাহ আমরা ভাগ্য আমরা কপাল আমরা কিসমত আমরা রিজক আমরা সম্মান আমরা ইজ্জত আমরা মর্তবা আমরা বুলন্দি সব কিছু এটা হলো নামাজের মধ্যে নিহিত জুড়ে হয় সুবহানাল্লাহ এই সব থেকে বড় আতিয়া সব থেকে এলামের মধ্যে বলা হয়েছে ও নামাজ এটা বুড়া মানুষ ও নামাজ এটা ইমাম সাহেব নামাজ তালেবা নামাজ নিজাম করবা নামাজ রিটায়ার্ড করবা আমরা নামাজ পড়া সময় সময়ের মালিক কে কোন সময়ের মালিক কে আল্লাহ এই আল্লাহ তোমার সময় দান করলা আর এই সময় ভিতরে থেকে নামাজ পড়িতে 5 মিনিট 7 মিনিট 10 মিনিট লাগে এর সময় তুমি দিতে পারো না তোমার থেকে সম্ভব আর মুসলমান আর হতে পারে না লাগে ও মুসলমান নওজওয়ান হও আল্লাহর নূরের ভিতরে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও বলে আমরা নামাজ পড়তাম না দুয়া তুলিয়া হই ইনশাআল্লাহ আল্লাহ এটা দুয়া তুলিয়া হই ইনশাআল্লাহ আল্লাহ আপনারা কবুল করুন আল্লাহুম্মা আমিন এই নামাজের মাঝে তোমার কিসমত নামাজ যদি আপনি আমি দিল লাগাইয়া পড়ি নাই নামাজে আমরা অন্তর দিয়া পড়ি নাই জেলা নামাজ আল্লাহর নবী কইছেন না 100% কামিয়াবি হইব সুবহানাল্লাহ আল্লাহ নবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি ওলা তোমরা নামাজ পড়িও জেলা আমার নামাজ আমরা নামাজে পড়লা নামাজ আমরা নামাজ এটা ওলা নামাজ ভাই বল কি কথা নেই আমরা নামাজের দেখবা মসজিদ ও আমাইতে যত দেরি 12 আইতে তাড়াতাড়ি বুঝা জানি মা মসজিদ ও আমাইবো করে 12 আই দিতো আগে এটা বুঝা জানি মা দেখবা জুমার দিন 22 টেন করে ইমাম সাহেব যখন আপনারা একটু দোয়া করিরা ও ভাইয়া এই মসজিদের গেট হবে 22 তো এর মধ্যে ইমাম সাহেব খুতবা থেকে মিয়া তাহারিবা মান দিলে এমতা অবস্থায় আয়া মুস্তানাল্লাহ কইয়া দুই জায়গা পড়িয়া আর এর মধ্যে এভাবে সালাম ফিরিয়া আর জাতি আর তার খবর আছে আর আল্লাহ বাসাইতে আগামী জুমা থেকে বলা দুই ধাক্কা দিয়ে দিই আরে মুসলমান কি জাতর মুসলমান তুমি বুঝলাই না 99টা সাফ খবরের ভিতরে আপনারা আমার লাগিয়েছে ও মুসলমান যার দিমাগের মধ্যে এই সুচ আর ফিকির আইব আন্দাইব যার নামাজের হিসাব ঠিক রাখবো তার এই আযাব থেকে রেহাই করা হইব এই আযাব থেকে হে মাফ পাইব আর না হয় প্রত্যেক ওয়াক্তের দরমিয়ানের মাঝে যে সময় থাকবো এই সময় পর্যন্ত আপনাদের সাথ বলে দর্শন করতে থাকবা আজিয়ত পৌঁছাইতে থাকবা আপনাদের খান্দার চিৎকার করবা কোনো মাসালে বলা হবে না এর লাগিয়া ঘুমের করে শুইয়া আমরা ফজর করি গজা আমরা ঘুমর করার মাঝে উঠতে থাকি আর ফজরের নামাজ আমরা রাখতে যাই ঘুম ভাঙে না এই সময় শয়তানে কয় এ আল্লাইলু তাবিল আপনারা আমার খানাদার হয়ে বলবো বাবা ঘুমা রাত বেজান লম্বা রাত বেজান হয় না তো আমরা ঘুমো এই সময় খুব বেশি মস্ত আর ঘুমাই আর এর মধ্যে আমরা ফজরের নামাজ পড়া হয় না আর অনেক মানুষ ইলা হয় ফজরের নামাজ পড়া হইছে আর জোহরের বেলা মাইকের মধ্যে আওয়াজ দেওয়া হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইতে না আয় আমরা আর খাড়া হইতে পারলাম না নামাজের মধ্যে এর লাগি মুসলিম বুজুর্গ সব থেকে বড় ইবাদত হলো নামাজ এই নামাজে আমরা কোনো দিন ছাড়তাম না ইনশাআল্লাহ নামাজ
মাহফিল আইনি পৌঁছায় না আজ সিন্নির জামেলার মাঝে আমরা নামাজ দিতে পারছি না আজ বিয়ার আয়োজন আমরা নামাজ পড়া গেছে না অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কোনো উযর নাই মওতের আগ পর্যন্ত যতদিন পর্যন্ত বহাল হুশে তুমি আসো ততদিন পর্যন্ত তোমার উপরে নামাজ মাফ নাই এর মধ্যে আমরা নামাজ পড়ি না বেটিয়ে পড়তে বেটায় না বেটায় বললে ফুয়ায় না ফুয়ায় বললে ফুড়িয়ে না ফুড়িয়ে পড়তে আপনার বাইয়ে না ওলা আপনার পরিবারের মধ্যে হালত নাই সাফল হয়ে যায় এর লাগি সবিজত আমরা নামাজ পড়িতাম নামাজ পড়তে বলা যদি আমরা হইলাই গিয়া এই নামাজের আগে আপনার 13টা শর্ত বল আছে জেলা আপনার নামাজ হয়ে থাকলে ব্যস্ত যাবি ওলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা as-salatu miftahul jannah wa miftahus salati at-tuhur ওলা গান আপনার পাক পবিত্রতা থাকা পাক পবিত্র অর্জন করা নামাজ দ্বারা জান্নাতের চাবি ওলা নামাজের চাবি এটা হলো কি পবিত্রতা অর্জন করা বুঝা জানি সাবো নামাজের চাবি কিনা পবিত্রতা অর্জন করা যদি আপনি না পাকি অবস্থায় বলিদিকি অবস্থায় ও পবিত্র অবস্থায় যদি আপনি আমি একবারে কিয়ামত পর্যন্ত নামাজ পড়ি দেখো স্যার আপনার নামাজ কবুল হইব নামাজ কবুল হইব নি এর লাগি নামাজ কবুল হইতে গিয়া শর্ত হইল গিয়া কিনা আত-তুহুর নবীজি বলেন আত-তুহুরু শাতরুল ঈমান পবিত্রতা হইয়া থাকলো কি ঈমানের বিশেষ অঙ্গ আর নামাজ পড়ার লাগিয়া প্রথম শরাই হইয়া থাকলো গিয়া আপনার আমার পাকিজগি হাসিল করা কিতা হাসিল করা সাবল মাত আপনার বাদ লাগে না তো সর্বপ্রথম হইয়া থাকলো কি পাকিজগি হাসিল করা আর এই পাকিজগি কিতা থেকে বলে বাহিরও পাক হইতো আর ভিতরও পাক হইতো হোনা সুবহানাল্লাহ বাহিরের মধ্যে কোনো ধরনের গন্ধগি থাকতো না ও পবিত্র কোন বস্তু তোমার যেমন ভাবে কাপড়ের মধ্যে শরীরের মধ্যে থাকতো না ঠিক তেমনি অন্তরের মধ্যে কুফরি থাকতো না নিফাকি থাকতো না ফুসুকি তোমার কলমের মাঝে থাকতো না তোমার কলমের ভিতরে হিংসা থাকতো না নিন্দা থাকতো না তোমার কলমের মধ্যে বেঈমানি থাকতো না তোমার কলমের মাঝে নিফাকি থাকতো না ফুসুকি থাকতো না কুফরি তোমার অন্তরের মধ্যে থাকতো না ও আপনার ওদের আমরা বইলা দেন কই পাক সাফ হওয়া পবিত্রতা অর্জন করা কিও থেকে পবিত্রতা অর্জন করা জাহিরাতান তো আমরা পবিত্রতা অর্জন করব কিও থাকিয়া যেমন আমি উযু গোসল ইত্যাদির সাহায্যে জাহিরা পবিত্রতা অর্জন করিলেই আর বাতিনি যে পবিত্রতা দেখো আছে যেমন কলবর লগে দিলের লগে সম্পর্ক এইগুলি আপনার পরিষ্কার করা লাগবে কিও থাকি আমার ভিতরে নেফাকি রইতো না দায়ুসি রইতো না সুবুলপুরি রইতো না কুবুরি রইতো না এর বাদে আপনার শিরকি থাকতো না ওটার থেকে আমার অন্তরটা খালি করিয়া এর বাদে কি আমি নামাজের মাঝে খাড়া হই বুঝা জানি সাহেব এও নামাজে আমার ফায়দা দিব অনেক মানুষ আছে নামাজের অভিযোগ করেন মানুষে বলে নামাজ তো আমরা পড়ি অথচ নামাজে কোনো আমার ডেভেলপ করতে পারে না আমার নামাজে কোনো ফায়দা দিতে পারে না এটা হয়নি না হইছা আল্লাহ নবীর সামনে সাহাবী কইরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলানা আস্তারাজ নামাজ পড়ে অথচ রাত্রির শেষ ভাগে গিয়া শুনি করে কোন নাউজুবিল্লাহ ইলা মানুষ আসেন নাকি নামাজ পড়িব তো কি ডাবলা দিব আর বিজর মধ্যে বড় বিচার তুমি নেছো তার কোনো কাজে লাগিয়া কোনো কামল লাগিয়া কিন্তু যাওয়ার বাদে দেখ পাই মানুষের আপনার কপালের মধ্যে অত বড় নামাজের খালা চিহ্ন দাগ আছে অথচ টেবুলের তলে দিয়া হাত বাড়াইয়া তুইছে ঘুষ লয় বলে বলে আছে নি না ঘুষ লয় না বলে বলে জামা তুমি এরপরটা হলো ঘুষ লয় আপনার দাগ কপালের মধ্যে তো কি দিছে দাবাইয়া আর বেটা যে ঘুষ দিতে চাইছে বলছে বেআন্দাজ হই ও দয়া বলে বলে আগে দিয়ে দেখি জামা সব দিই বেটা তা তো তো মুসলমানও মানে আমরা ইলা মুসলমানও বলা আছে নামাজ পড়ে অথচ বেঈমানি ছাড়তে পারে না নামাজ পড়ে অথচ দুইজন দি লাগানি এটা বাদ দিতে পারে না এর নামাজ পড়িয়াও যতদিন পর্যন্ত ফরর গিল্লা শিকায়ত গীবত ইগনে নে করছে না ততদিন পর্যন্ত মনে হয় বিয়া দেয় আপনার চা এক কাপ করিয়া খায় না ইলা কোয়ালিটির মানুষ আছে নি না নাই আসুন বাপরে বারইব অথচ তসবিহ সব আতো থাকে ইলা কোয়ালিটির মানুষ বেদান পাইছিবা বলা গীতা তজরবা কর্মা ও নামাজের তারে বুরাই থেকে ফিরায় না অথচ আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইতরা ইন্নাস সালাতা তানহা
আনিল ফাহশা ওয়াল মুনকার। আল্লাহ নিশ্চয়তা দিয়ে তাকিদ দিয়ে বুঝাইতরা অবশ্যই অবশ্যই নমাজে মানুষের বুড়াই থেকে বেহায়ামি থেকে নির্লজ্জ খান থেকে গুনাহ খাস থেকে মানুষের বাঁচাইয়া রাখে ফিরাইয়া রাখে। আর আমরা নমাজে বিলকুল ফায়দা দেয় না, মসজিদের ভিতরেও লাগাই দেয়, মসজিদের ভিতরেও আছে না রে, মসজিদের ভিতরেও লাগাই দেয়, মসজিদ থেকে বারোইয়া বাড়িতেন কেউ খানাখানি শুরু করে দেয়। এই নমাজ নমাজ নবীদের নমাজের মতো না। নমাজের মাঝে এক রুকুন আছে তাদিলে আরকান। ধীরে স্থিরে নমাজের আরকান গুলো আহকাম গুলারে আমরা আদায় করতাম। যা তাড়াহুড়া এটা 4GB 5GB স্পিডে নমাজ আমরা নমাজও গিয়ে আপনার কিতাব পড়ে হেও হইতে পারে না, দারুল ফিরিস্তাই বুঝবাই না হে আপনার কিতাব পড়ে ও আন্দাজে নমাজ পড়ে। অথচ আপনার দোয়ায় কোনো যদি আমি দাঁত গোদার থেকে দৌড়ানো শুরু করি তে মনে হয় লেটার ভাইয়ে চালাই ভাই লোকের বা শুরু করে করতে পারে হলো মাত্র হয়ে যায়। আর দোয়ায় কোনো দিন কইয়া থাকলে কি ওয়াজিব ভিতরে নমাজ আকসর মানুষে 99% মানুষের দোয়ায় কোনো ছুটতো না। আর দোয়ায় কোনো দিন হওয়ার মুমিন হলো শপথ নামা। ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিন হলো শপথ নামা কিটা দোয়ায় কোনো পার্লামেন্টে যারা শপথ লওয়ানি হয়, অ্যাসেম্বলি যারা শপথ লওয়ানি হয়, ওরা আল্লাহ শপথ লওয়াইছে মুসলমান হলে ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা। এটা আমরা কিতা হইছে আল্লাহ পাক পরবর্তীকালে আলমের সামনে আমরা কিতা করিয়া জেলার পার্লামেন্টের মধ্যে অ্যাসেম্বলির মধ্যে শপথ পড়ানি হয়। আল্লাহ আল্লাহ শপথ পড়াই রোজ আমরা শপথ পড়ি ওয়ালা নাকফুরুকা আল্লাহ কুরি আমরা করতাম না, তোমার লগে কেউ শরীক করতাম না। এর বাদে 12 আইও শুরু করি দে, 12 আইও শুরু করে দে। এর লাগি দুষ্ট বুজুর্গ বুঝা জিনিস আছে। নমাজে আমরা পড়ি আর নমাজে আমরা ফায়দা দেয় না। আমরা পড়ি আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কিতা পড়ি কই না আলহামদুলিল্লাহি রাব্বিল। আচ্ছা কোরআন শরীফ পড়িতে আপনার বুড়া লাগেনি, মজা লাগেনি? আজ পর্যন্ত কোন মহল্লাবাসী কোন মুসল্লি হলে এখানে তেরাদাত হল করছইনি অভিযোগ করছইনি বলে ইমাম সাহেব তুমি প্রত্যেক ওয়াক্তরে বার কিন্তু তুমি কইয়া না আলি সূরা ফাতিহা কো বড় করতে রাখো। আজ থেকে সূরা ফাতিহা কো পড়িবে না, অন্য কিতা পড়িবে এটা কইতা নেই কেন ওয়া নিকাল লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবী কে বলেন নামাজ সম্পূর্ণ হবেই না, তোমার নামাজ হইতো না সূরা ফাতিহা ছাড়া। কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ফাতিহার আউয়াল থেকে নিয়ে আখির পর্যন্ত যদি মুসলমানে বুঝাই দিত হায় রে কিতা হে কোন আল্লাহ তার জবাব কিতা দিতরা। হাদিস শরীফের মধ্যে আছে প্রতিটি আপনার বাক্যের উত্তরে আল্লাহ তারে আমরা সন্তুষ্টজনক জবাব হল দিয়া দেন। বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই প্রতিপালকের যিনি কুল কায়নাতের পালনকর্তা। হো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এর লাগিয়া দুষ্ট বুজুর্গ আমরা নামাজের প্রতি সব যত্নবান হই সবাই হই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো নামাজ বড় ইম্পর্টেন্ট একটা বস্তু ইসলামের মধ্যে। যারা নামাজের প্রতিষ্ঠিত করতা না এরা ইসলামের মধ্যে কোনো স্থান নাই। এখানে আপনারা আমরা সবে আকল বিবেক দিয়ে বুঝতে পারি তো যেটা বাড়িতে আপনার জায়গা নাই ইসলামওয়ালা তোমার জায়গা নাই। যদি ইসলামও আপনার জায়গা থাকে না জান্নাতও আপনার জায়গা নাই। এর লাগিয়ে জান্নাতের ভিতরে স্থান বানাইতে হইলে আপনি এই চাবি লইয়া যাওয়া লাগবো। এই চাবি কিন্তু দুনিয়া খবরের ভিতরে চলবে না। খবরের ভিতরে যদি উঠিয়া হোক এর ফিরিস্তার বোঝাই দেখিয়া আমার 2 টাকা প্রমাণ করা সুযোগ দেও। দুনিয়ার তো ভাবছি না কোন 2 টাকা আদায় করি বসাই চলবো চলবো নি। এর লাগি যারা নামাজই বা কোরআনে কারিমের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ময়দানে মাহশর আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিবা হে আমার গোলাম হো
দেন আমি আল্লাহর সামনে সিজদা করো, তুমি দেন আমি আল্লাহর সামনে নত হও, তো লক্ষ লক্ষ করুণ করুণ অগণিত মানুষের সামনে আপনার কিতা করতে পারবো, আল্লাহরে সিজদা করতে পারবো। আর যারা দুনিয়ার জমিনও আল্লাহরে সিজদা করছই না ভাই হল, ময়দানে মাহশর বড় লজ্জিত হইবাই, বড় শর্মিন্দগির মাঝে পড়বাই, বড় শরম পাইবাই। আল্লাহর কসম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, তোমার ফিট দেখা ইকান তখতার নিয়ায়, তখতার নিয়ায়, তখতার নিয়ায় বলা আপনার শক্ত হই যাবে, তুমি ঝুঁকি দিয়ে বার্তাই। তখন মায়ুসি আর বেজারি আর শর্মিন্দগি আর লজ্জার কোন সীমা থাকনি। ও মুসলমান, কোন সীমা থাকতো না, উপায় আমার চিন্তা নাই। অপমানিত আর লজ্জিত দুনিয়ার কোনো আপনার সাধারণ মহল্লাদারি কোনো যদি বিচার হয় আর আপনার আমসায়ার মানুষে বইয়া যদি কন্যা করে 2 দূরা মারি দেও, 10 দূরা মারি দেও, এ কোসাই কত শরম লাগে না, লাগেন না লাগে না? বা বিচার আসার মধ্যে আপনি পরাজয় হয়ে যায়, যদি জরিমানা কিছু হয়ে যায় কত শরম লাগে। আর লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আপনি আমি অপমানিত হইব, লজ্জিত হইব। আয় রে আয়, আল্লাহরে সিজদা করতে পারতাম না, ওখানে তো আপনার লাগে সার্টিফিকেট হয়ে দিব গিয়া। এর বাদে যার যারি আমলে টানিয়া নিব, তুমি জন্নত যাইতাই না জাহান্নামের মধ্যে যাইতাই। ওয়ালা তাজির ওয়াজিরাতু উযরা উখরা, কোন জবরদস্তি করা হইতো না। আর তোমার আমলের বিনিময় একবারে 100% পাইয়া যাইবা যদি তুমি ভালো আমল করো। হলো আপনার জান্নাত মিলব, তো জান্নাত যাইতে হইলে ভাই সাবি লাগবে। এই সাবির নাম হইল নামাজ। এই সাবির নাম কিটা? নামাজ। গোটা মনের সাবিল্লা আছে, করতে পারছেন না? আপনার শিবচর দোকান কোনো আপনার বাড়ি ফালাইয়া গেছেন গিয়া, এর বাদে হলো গিয়া ফারসুন না কুলতা গুড়িয়া আইছেন সাবি নিছেন গিয়া, কিন্তু জান্নাতর সাবি দুনিয়ায় একবার ফালাইয়া যাইবা আর নিবার সুযোগ পাইতা না। এই সাবি এটা হলো গিয়া 5 ওয়াক্তের নামাজ। 5 ওয়াক্তের নামাজ আপনার জীবনের মধ্যে ফিট থাকলো, তো জান্নাতের মাঝে যাবার লাগি আপনার সাবি দাও। এর লাগি আমি মাত্র আসলাম, এই নামাজের উপরিত হইলে আপনার আমার পবিত্রতা অর্জন করা লাগবে। আর এই পবিত্রতা জাহিরি হইতো আর বাতিনি হইতো। জাহিরি কিতা আমার কাপড় পাক, বদন পাক, শরীর পাক, জিসিম পাক, জায়গা পাক, এটা হইতো না হইতো না? ওটা যেটা পাক হইব ওলা আমার ভিতর পবিত্র হইতো। ইনশার একবারে আপনার ফার লইয়া আর যদি কেউ আপনি নমাজও লাগবে, তোমার নমাজ হবে না। হইব নি? নমাজ হইব, নমাজে আপনার ফায়দা দিত না। নমাজ হইব, নমাজে ফায়দা দিত না। জেলাখান নদী আছে আর পানি নাই। নদী আছে, নালা আছে, পানি নাই, ই নালার মানে নাই। গাছ আছে, ফল নাই, ই গাছে মানে নাই। ওলা আপনার নমাজ আছে, নমাজের ভিতরে জান নাই, নমাজের ভিতরে ঈমান নাই, নমাজের ভিতরে তাকওয়া নাই, নমাজের মাঝে পরহেজগারি নাই, ও সব কিছু নিয়ে বিনয়ের সহিত নমাজ পড়িবাই। আর এই নমাজ আর কিতায় আমি পরে আপনার আয়াত পড়িয়া, এই নমাজ আইব কিতায় কুরআন শরীফের মধ্যে যত জায়গা নামাজের কথা কোয়া হইছে, ইকামাতিস সালাত, যত জায়গা কোয়া হইছে নামাজ কায়েম করার কথা। আর কায়েম মুফাসসিরিনে কেরাম বলে কইতরা জামাতের সাথে নামাজ পড়া, জামাতের সাথে নামাজ পড়া। কুরআন শরীফের মধ্যে ওয়াল কাউমার রাকিঈন, রুকু করো, রুকু করনেওয়ালার সাথে। ইখান দিয়া বুঝাইতে যাইতরা যে জামাতের সাথে নামাজ পড়িবা, জামাতের সাথে নামাজ পড়িবা। জামাতের সাথে নামাজ পড়ে নির্ভুল নামাজ, জামাতের নামাজ নিখুঁত নামাজ, জামাতের নামাজ একা নামাজ হইতে 27 গুণ বাড়িয়া সওয়াব পেয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লাগি নামাজ হইতো জামাতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে এমন একটা বাক্য উচ্চারণ করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইতেন যে তাই গরো নামাজ পড়ই না, জান হুনার বাদে গরো নামাজ পড়ই না, আমার মন চায়, আমার দিল চায়, আমার জানে হয় ইতার গিয়া গরর বাড়ি জ্বালাই গেলে ওলা নবী দিয়া ইকান নবী দিয়া পড়ছাই কোন গুছাও ইয়া কইতেন। নবী দিয়া কইতেন গরর বাড়ি জ্বালাই গেলাইতাম। এর বাদে যখন আমি বুধবাই তারা গরুর মাঝে বাচ্চাই না সই, বেটি না সই, ওতার ভাই এহসান রহম দয়া যা ধরুন আমি যাই না আল্লাহ যে তার বাড়ির নামাজ পড়ি তার বাড়ি জ্বালাই গেল। অন্ত সাহাবী নবীদের কাছে ইয়া রাসূলুল্লাহ, আমি তো চৌকে দেখি না, মানুষের দড়িয়ে আমার নেই না নয়, ওলা অসুবিধা হয়, আমি কিন্তু নামাজ যাইতাম নি মসজিদ। নবী বললেন না তুমি যাও কেন? এই যাইতরা
যাইতে সময় আল্লাহ রাসূলের আবার ডাক দিয়া জিয়া হযরত সাহাবী তুমি আযান শুনুনি যে আযান তো শুনি বলে আযানের জবাব দিবার মসজিদে গেল হ্যাঁ সুবহানাল্লাহ অন্ধ সাহাবীর রেহাই নাই কনসিডার নাই আর আমরা নামাজ পড়িয়া বাড়িতে নামাজ পড়িয়া তাই বুঝি জানি আর টনটনিয়া দুধ কইস দিছে ও বাতাসে নামাজ পড়ে বাদ হাইলে খালো সুলেমান বাবা হাই কই আল্লাহ ওই আকিনে দাম নামাজ শেষ না হানি সব জানি বাতর আমরা পট্টার ভাই সার খানা ভাই সার কিটা বেটিয়া কমি করে দিবাও কি আছে তাও না তুমি খাই নি নামাজ আই অথচ নামাজ হইয়া তা বলিয়া এমন এক ইবাদত আল্লাহ তাকিয়া আল্লাহ নবী কইরা আল্লাহ তাকিয়া ডাইরেক্ট বাজেট পাস করার একমাত্র ওয়াই নামাজ হয় সুবহানাল্লাহ তো নামাজ আমরা ইলা নাই আল্লাহ বল আনতা আবুদাল্লাহ কা আন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক যখন তুমি নামাজের মধ্যে দাঁড়াইবা তুমি তখন মনে করিবা আমার আল্লাহ আহকামুল হাকিমিন আমার সামনে আমার আল্লাহ আমার সামনে আমি আমার আল্লাহরে দেখিয়া আমার আল্লাহ আমারে দেখতরা যদি দুর্বল কমজোর ঈমান বশত ইগান তোমার ভিতরে কিনায় না আমি আমার আল্লাহরে দেখিয়া তাহলে তো ইগান তুমি মানিয়া নেও তোমার আল্লাহ নিশ্চয় তোমারে দেখতরা সুবহানাল্লাহ আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইল্লাম তাকুন তারা فإنه يراك الله তোমার দেখো ইকান মনে হয় নি বুঝায় ইয়া আল্লাহ ওয়াফটা লাগিয়া সুইটা করে ওয়াফটা লাগিয়া রুকু করে রুকু দিয়া কিতাব পড়ে সুবহান অথচ একবার নামাজ কম খুব সুন্দর করিয়া হ্যাঁ এর লাগি এই নামাজে আমরা কাম করি এটা আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানাইতা ইউরাউনান নাস ইতা নামাজ পড়িবা দেখবা কিতা লাগি মানুষরে দেখাইবা লাগি ইউরাউনান নাস এটা মানুষরে দেখাইতা হে নামাজিদে ওখান মানুষের কাছে লেভেল তাকওয়া ও লেভেলে কিছু তো গাইডে গাইয়া রাখিতা ইউরাউনান নাস মানুষ দেখালো নামাজ এই ধরনের নামাজে বিলকুল ফায়দা দিত না ও নবী দিয়ে কইতরা যে তার নামাজে ফায়দা দিব যদি আমার নামাজের মতো তার নামাজ হয় নামাজ তাআদিলে আরকান হইতো প্রত্যেকটা রুকুন আলাদা আলাদা হইতো বুঝা যাইতো ইকে আপনারা সূরা কেরাত শেষ করছে এর মধ্যে রুকু চাইবো রুকুর তাসবিহাত করলে লাহে ধীরে তালাফুজ যখন সুন্দরভাবে আদায় হলো এর মধ্যে উবাইবো এর দেখবাই আমরা বহুত মানুষ বিজ্ঞ যোগ্য মানুষ বহুত হুঁশিয়ার মানুষ রুকুটা কি ডাইরেক্ট উবাই না রুকুটা কি তুড়া হালি ফল্লা গুতুড়ো উবা করে যাও সিজদার জায়গা জানি না যায় না অনেক মানুষ অথচ এক তসবিহ আন্দাজা আপনি খাড়াওয়া ওয়াজিব উবাইতা ও এই না আপনার কিতাব হলো সামি আল্লাহু লিমান হামিদা ওই আপনার আবার দেখতে অথচ ইনার মাঝে আপনি পড়িতা কিতা রব্বানা লাকাল হামদ আল্লাহ নবী জামাত এক সাহাবী বলেছিলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান মুবারাকান তাইয়িবান ফি আল্লাহ নবী নামাজ বাদে গুরিয়া হইলেন করগেরে বা অতিরিক্ত এই দোয়া একদিন পড়িলা তখন সাহাবী বলে শুরু করে গেছে কিতাব বুখারী এক সাহাবী তো সাহাবী হো মাশাআল্লাহ সাহাবী তো সাহাবী তা লুকানা না এটা নবী দিয়ে প্রশ্ন করতা হো না সুবহানাল্লাহ নবী দিয়ে বলো তুলো আপনার বেরাসরা এসে সাহাবী হলে করে দি ফিরিস আর সাহাবী হলে জিকির করে দিছো তো ইয়া রাসূলুল্লাহ নামাজের মধ্যে কমি হইছে না নামাজ হলা না কিটা আপনি ফাউলি লইছো এটা সাহাবী হলে কষ্ট করছেন নবী দিয়ে আমরা ভাবলাম নিয়ে হয়ে যায় এটা তারা সহজ সাহস ভিতরে আছে আকাসিরাতুস সালাত আন নাসিতা ইয়া রাসূলুল্লাহ আপনি ফাউলি লইছেন নি নামাজ ওলা নামাজের মধ্যে বেরা লাগিয়েছে তো সাহাবী হলে এটা প্রশ্ন করতে সাহাবী হলে এর লাগি নবী বলেন সাহাবী কান নুজুম বিআইহিম ইক্তাদাইতু তো আল্লাহ নবীর সাহাবী হলে জিকির করছে নবী দিলে জিকির করি করি নামাজ শিখেছে তো কোন মাত্র আসলাম করছে আগে কিতাব দিছি কিতাব দিয়েছি অতিরিক্ত পড়ি আচ্ছা অতিরিক্ত পড়ি মাশাআল্লাহ
ও আমার এক ভাইয়ে কইছেন তাহলে একটা ধন্যবাদ দেওয়া যাবে আল্লাহ জাযায়ে খবর দেব সবাই কই আল্লাহ আমিন ও আজ ভিতরে কিছু বাহির যাই মন নাই তখন এদি হিলিয়া কইছো অতিরিক্ত খেয়ে পড়িলা এই সাহাবী রাইট রাইয়া কইতরা নম্র ভদ্র ইয়া রাসূলুল্লাহ আমি করি দিছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার প্রিয় সাহাবী তুমি অতিরিক্ত এই দোয়াগুলো পড়ার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে দেখলাম তোমার এই দোয়াগুলোর সওয়াব লেখার লাগিয়া আল্লাহর নূর ফেরেশতাগুলো প্রতিযোগিতা আরম্ভ করছেন খেয়ার খাতার মাঝে আগে উঠাইতা সুবহানাল্লাহ খেয়ার খাতার মাঝে আগে এই সওয়াব উঠাইতা হায় নামাজের মাঝে দাঁড়াইয়া বলা লম্বা লম্বা দোয়া হল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আচ্ছা এটা তো আমরা ভাবতাম না কমাস কম যে গুণ আমরা আছে মা ইয়াজুজু বিসসালাত নামাজ আন্দাজা নামাজ সহিহ শুদ্ধ হইতো ও আন্দাজা যে পড়া গুণটা আছে নিগুন্তর ভাই আমরা হিকিদাম লাইলে পৌঁছাই তে কিতা সার্টিফিকেট লইয়া দুনিয়া থেকে যারা কোন তো নাই দুইও খালি লইয়া দেই ভাই কোনটা নাই ও নাই তা কমাস কম পুঁজি বানাইয়া লইয়া যাওয়ার বাবা ইও অ্যাক্সিডেন্ট হইব মরি দেই ভাই বেঙ্গলুর থেকে লাশ আর মুম্বাই থেকে লাশ আর গাড়ির তল থেকে লাশ বারো ট্রেনের তল থেকে লাশ বারো কোন দিন তুমি আমি তৈয়ার হইতাম হায় রে আহাম নামাজ আহাম হইল নামাজ আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট বাজেট পাস করাইতে পারবা তুমিও বাবার মাঝে পড়ছো আল্লাহর নবী কইতরা তোমার কোন অভিযোগে দেখা দিছে 2 রাকাত নামাজ তুমি পড়ো আর 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর লগে কানেকশন লাগাও খুঁজো লগে লগে তোমার মাসলা হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা এটাও জানি না জানিনি আমরা হুজুর আল্লাহ সুফিয়া কেরাম হইতরা সৈয়দাদের আমরা করি